আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল কাহফে আলোচনাতে ছিলাম, লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আয়াত নাম্বার 12। আজকে আয়াত নাম্বার 13 থেকে ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। এই আয়াতটুকুর প্রথম অংশটুকু যতটুকু পড়লাম এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। এবং আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম যে এই ইন্ট্রোডাকশনটা, যে স্টোরিটা শুরু হচ্ছে সেটা সম্পর্কে বলা হচ্ছে। এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই আয়াতে উপস্থাপন করেছেন। যেমন এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন নাহনু নাকুসু, আমরা বর্ণনা করছি। নাহনু মানে আমরা, নাকুসু এটার ভেতরেও আছে আমরা বর্ণনা করছি। আলাইকা আপনার উপর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই এই সত্য বর্ণনাটা নাজিল হচ্ছে। নাবা আহম, নাবা আমরা বলেছিলাম অল্প একটু যে নাবা শব্দটা আপনার খবর থেকে ডিফারেন্ট। খবর মানেও একটা সংবাদ দেওয়া, নাবা মানেও সংবাদ দেওয়া। কিন্তু খবর এবং নাবা এই দুটো শব্দের মধ্যে অর্থের সামান্য পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে যে নাবা মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নাবা মানে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য উপকারী কোনো তথ্য। হ্যাঁ। আর খবর হচ্ছে যে কোনো সংবাদ, খবর মানে যে কোনো নিউজকে খবর বলা হয়। কিন্তু নাবা হচ্ছে গুরুত্বপূর্ণ, বেনিফিশিয়াল বা ইম্পর্টেন্ট, উপকারী এরকম সংবাদকে নাবা বলা হয়, যেটা থেকে মানুষ উপকৃত হবে, যেটা থেকে মানুষ উপকৃত হবে। তো এখন আমরা এটা বলছিলাম যে এই সংবাদটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে বিল হাক্কি, মানে এটা সত্য সহকারে নাজিল হয়েছে, এটার মধ্যে কিছু সত্য উদ্ঘাটিত হচ্ছে। হ্যাঁ। তার মানে আমরা এখানে কনসেপ্টটা বুঝি যে এটা সম্পর্কে অনেক কথা সেই সময়ে প্রচলিত ছিল, যেগুলা কিনা অসত্য, অথবা বলতে পারি বানোয়াট কথা। যেটা মনে হয় যে মানুষের, যেটা অনেক প্রচলিত কাহিনী, সেটা কিন্তু কি হয় মানুষের মুখে মুখে চলতে চলতে একটা সময় বিকৃত হয়ে যায়। তো এরকম অনেক কিছু অ্যাডিশন হয়ে গেছে, অনেক কিছু ডিলিশন হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সেই সেই সমস্ত ঘটনাগুলি থেকে প্রকৃত সত্যটাকে আল কোরআনে প্রিজার্ভ করে রাখছেন কিয়ামত পর্যন্ত। তো এই কারণে এই প্রথম ইন্ট্রোডাকশনের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনার মাধ্যমে সত্যটাকে আমাদের সামনে উপস্থাপিত করছে। এখন আমরা যেটা দেখবো যে দেখেন এই নাহনু নাকুসু আলাইকা, এই ফ্রেজটুকু বা নাহনু নাকুসু এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন, তখন এইটার বিশেষ গুরুত্ব একটা আছে। যেমন আমরা বর্ণনা করছি, নাহনু নাকুসু মানে কি, আমরা বলেছি আমরা বর্ণনা করছি। এখানে আরেকটা জিনিস আমরা একটু বলি যে নাকুসু কথাটার অর্থ হচ্ছে এমন ভাবে বর্ণনা করা, বিশদভাবে, বিশদভাবে বর্ণনা করা। যেমন একটা গল্প যখন মানুষ বলে, তখন গল্পটার কিন্তু কি একটা ইন্ট্রোডাকশন থাকে, গল্পটার একটা ক্লাইম্যাক্স পয়েন্ট থাকে, তারপরে আবার গল্পটাকে আমরা দেখি যে কনক্লুশনে নিয়ে আসা হয়, তাই না? তো তখন একটা যিনি শ্রোতা তিনি শুনতে আগ্রহী হন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বর্ণনা করতেছেন এটা সবচেয়ে বেস্ট ওয়েতে বর্ণিত হচ্ছে। তবে সাধারণ গল্পর থেকে এটা আলাদা কেন? কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের প্রয়োজনীয় যতটুকু ততটুকুই বর্ণনা করেন। হ্যাঁ, অন্যান্য গল্পে যেমন অনেক বানোয়াট জিনিস থাকে, অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল কোরআনে বর্ণিত ঘটনাগুলো হচ্ছে প্রিসাইজ, আমাদের জন্য যতটুকু প্রয়োজনীয়। এবং প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে অনেক হিকমা আছে, যেটা যতটুকু আমরা নিতে পারি বা আমরা বুঝতে পারি। তো এখন আমরা যেটা দেখবো যে দেখেন নাহনু নাকুসু এইভাবে করে সূরা ইউসুফও শুরু হয়েছে। সূরা ইউসুফ হচ্ছে 12 নম্বর সূরা। সূরা ইউসুফের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই ভাবে বলছেন যে আমরা বর্ণনা করছি এমন একটা কাহিনী। নাহনু নাকুসু দিয়ে ওই সূরাটাও শুরু হয়েছে। তো সেই সূরাতে আমরা দেখি যে সূরা ইউসুফের যে ঘটনাটা, প্রকৃত ঘটনাটা, সেখানে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, দেখা যায় যে মানুষের মধ্যে প্রচলিত যে কিচ্ছা কাহিনীগুলো আছে সেইটার থেকে কিন্তু ভিন্নতা আছে। যেমন জনমুখে যে কথাগুলো আমরা পাই বা আমরা যে সিনেমা নাটক এগুলাতে অনেক সময় আমরা দেখি যে মানুষ টাইটেল দিচ্ছে একজন নবীর সাথে ইউসুফ জুলেখা এভাবে নাম দিয়ে ওনারা, আমরা দেখতেছি যে ডকুমেন্টারি আছে।
ঘটনাটা কিন্তু ওই পুরা স্টোরির মধ্যে কোথাও কিন্তু কোনো ওই ফিমেল যিনি ছিল ওনার কিন্তু কোনো নাম উল্লেখ নাই। তারপরে এইটা এই স্টোরিটার যে মূল জিসটা ছিল সূরা ইউসুফের মধ্যে, সেটার উদ্দেশ্য কিন্তু এইটা ছিল না। সেটার উদ্দেশ্যটা কি ছিল? আমাদেরকে শিক্ষা দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওনাকে বিভিন্ন পরীক্ষা থেকে সেভ করেছেন, হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। উনি একজন নবী, সম্মানিত একজন নবী। তো ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনাগুলাকে মানুষ কি করেছে? বিকৃত করে ফেলেছে। তো এই ঘটনাটা ছিল হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে। আমরা জানি ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনাটা কিন্তু কাদেরকে নিয়ে ছিল? বনি ইসরায়েলদের সংশ্লিষ্ট ছিল। তো সেখানে যেরকম ঘটনাটা ওভার দ্য টাইম কি হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে এটার মধ্যে, মানুষ এটার মধ্যে আহ, আহ, মানে নানা রকমের চিন্তা ভাবনা থেকে অনেক কথা জুড়ে দিয়েছে, যেটা নবীর সম্মানের সাথে হয়তো যাচ্ছে না। তো সেই জিনিসগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সত্য প্রকাশ করে আবার সূরা ইউসুফের মধ্যে রিভিল করেছেন, বা আমাদের সামনে সত্যটা তুলে ধরেছেন। তো একইভাবে দেখেন সূরা কাহাফেও যেভাবে স্টার্টিংটা শুরু হলো, তো আমরা দেখবো যে সূরা কাহাফের এই ঘটনাটার মধ্যেও কি হচ্ছে? সত্য প্রকাশিত হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন যে খ্রিস্টানদের জন্য কিন্তু এই 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 বিশ্বাসটা ছিল যে আসহাবুল কাহাফের যে বর্ণনাটা, এই ঘটনাটা পপুলার ছিল কাদের মধ্যে? খ্রিস্টানদের মধ্যে। তো খ্রিস্টানদেরও তাহলে একটা গল্পের বিকৃতি হয়েছিল। আবার ওখানে আমরা সূরা ইউসুফে দেখি বনি ইসরায়েলদের মধ্যে একটা গল্পের বিকৃতি হয়েছিল। আরেকটা পয়েন্ট আমরা যেটা নোট করবো সেটা হচ্ছে যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা তার যে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছেন। কিন্তু আমরা জানি যে আহ কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঈসা আলাইহিস সালামকে আবার আকাশ থেকে নামিয়ে দিবেন, এবং তারপরে তিনি 40 বছর পর্যন্ত কিন্তু রাজত্ব করবেন। তো এই যে ঈসা আলাইহিস সালামের আগমন হবে, তাহলে এটাও কিন্তু কি একটা সত্য যেটা প্রকাশিত হবে, এবং এইটাও কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে এই যে দুটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঘটনা যেটা সত্যর মাধ্যমে আল কোরআন আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে। এখন আমরা আসি যে যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ সংবাদ, নাবা আহম হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ। তো গুরুত্বপূর্ণ সংবাদটা কি? হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যখন পরের আয়াতগুলা, আমার পরের ওয়ার্ড গুলা যখন পড়বো, সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড পাবো। কিওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু শব্দ যেটার উপর আমাদের ফোকাস করা উচিত। যেমন এখানে বলা হচ্ছে ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ফিথিয়াতুন। ফিথিয়াতুন মানে হচ্ছে যুবক। হ্যাঁ, এই যুবক কথাটা হচ্ছে একটা নাবা। হ্যাঁ, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিউজ দিচ্ছেন গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ নিউজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এগুলো এরা ছিল হচ্ছে যুবক। তাহলে যুবক কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা এই জন্য এমফেসিস দিয়ে দেখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই বলছেন যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে আছে। তো ফিতরিয়াতুন কথাটার মধ্যেও সেরকম কিছু হিন্টস লুকানো আছে, আমরা এটা বিশদভাবে দেখবো। এরপরে বলা হচ্ছে আমানু, ইমান এনেছিল। তো এই ইমান আনাটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, যেটা আমাদের জন্য হেদায়েত স্বরূপ। আমরা এটা চিন্তা করবো এটা নিয়ে। তারপরে বলা হচ্ছে কার উপর ইমান এনেছিল? বিরববিহীন, তাদের রবের উপরে। এখানে রব শব্দটাও কি একটা নাবা। রব শব্দটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের জন্য। ওয়াজিদ না হুম হুদা, এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তাদেরকে বাড়িয়ে দিয়েছেন, তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যেটা গাইডেন্স আসে সেটা তাদের জন্য বাড়িয়ে দিয়েছেন। তাহলে এই যে প্রত্যেকটা শব্দ এই লাইনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুরো স্টোরিটাকে বোঝার জন্য। তো আমরা আস্তে আস্তে ব্রেকডাউন করি। প্রথমে আসি ফিতিয়াতুন কথাটাতে। ফিতিয়াতুন মানে আমরা বলেছি কি, যে বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এটা মানে হচ্ছে যুবক। যুবক কথাটা গুরুত্বপূর্ণ কেন? কারণ যুবক অবস্থায় মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা আজব জিনিস। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি স্মরণ করি 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলছেন যে একটা ঘটনা যেটা কিনা আজব। হ্যাঁ, এই যে কানু মিন আয়াতিনা আজাবা, আশ্চর্যজনক একটা ঘটনা। তো আশ্চর্যজনক ঘটনার মধ্যে আশ্চর্যটা কি? আশ্চর্যটা হচ্ছে যে এরা কিছু যুবক, এটাই হচ্ছে শুধুমাত্র কিছু যুবক, সাধারণ যুবক। তো যুবকদের ব্যাপারে কি এত আজব? এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন যে যুবকরা কিন্তু আসলে এমন একটা বয়সে যে তারা দুনিয়ার প্রতি বেশি আসক্ত থাকার কথা। দুনিয়ার প্রতি আসক্তি এটাই তাদের জন্য স্বাভাবিক থাকার কথা। এবং তারা, আমরা যদি দেখি যে যুবকদের একটা নেচার হচ্ছে যে তারা নিজেরা
সেলফ সাফিসিয়েন্ট মানে তারা কারো উপরে নির্ভর করতে চায় না, এবং তারা নিজেরা খুব কনফিডেন্ট থাকে, এবং সেই সাথে তারা কারো আনুগত্য করতে চায় না। যুবক বয়সটাই এরকম যে মানুষ তার নিজেকে এক্সপ্লোর করে, নিজের ব্যাপারে সে কিছু ধারণা পোষণ করে, এবং সে অন্য কারো আনুগত্য বা অন্য কারো কথা মেনে নিবে এই ব্যাপারটা সে সহজে নেয় না, সহজে সেটা সে হজম করে না। এবং ওই যে কারো অথরিটি মানতে চায় না, যে আমরা দেখি যে অনেক সময় প্যারেন্টস এর সাথেও কি তাদের যুবক অবস্থায় যারা থাকে তাদের একটু মানে আহ, আনুগত্যের জায়গাটাতে একটু দেখা যায় যে তারা নিজেরা খুব নিজেদের ইচ্ছাটাকে খুব প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এই যে একটা ব্যাপার, এই জিনিসগুলো যুবকদের মধ্যে আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি। তাহলে আজব ব্যাপার হতেছে এইটা যে এরকমই কিছু যুবক তারা কি করলো, তারা তাদের এই সমস্ত টেন্ডেন্সি থাকার পরেও তারা রবের আনুগত্যকে মেনে নিল, তারা রবকে রব হিসাবে মেনে নিল। হ্যাঁ, মানে রব রব বলতে আমরা কি বুঝি, যে নিজেকে দাস হিসাবে মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের রব হিসাবে মেনে নিল, তাদের প্রভু। বা আমরা রবের অনেকগুলো মিনিং জানি, শুধু প্রভু বললে এটা ভুল ট্রান্সলেশন হবে। রব হচ্ছেন যিনি পালন কর্তা, যিনি ভালোবাসেন, যিনি টেক কেয়ার করেন, যিনি গিফট দেন। হ্যাঁ, অনেকগুলো অর্থ আছে রবের। তো এই সমস্ত জিনিসকে মাথায় নিয়ে তারা নিজেদেরকে কি করলো, তারা দাস হিসেবে তারা মেনে নিল নিজেদেরকে। আল্লাহকে রব মানা মানে নিজেকে দাস হিসেবে স্বীকার দেওয়া, স্বীকার করে নেওয়া। তো এই যে ব্যাপারটা, এটা একটা আজব ব্যাপার। কারণ যুবকদের এই টেন্ডেন্সির সাথে এইটা আহ, মানে কন্ট্রাডিক্ট করে সাধারণত। তবে এই যুবকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হচ্ছে সংবেদনশীল, বা আমরা বলতে পারি যে তারা চিন্তা ভাবনায় বিচক্ষণ। হ্যাঁ, ফিতরিয়াতুন যারা যুবক, তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে তারা বিচক্ষণ। তারা অনেক তাড়াতাড়ি চিন্তা করতে পারে এবং সঠিক যুক্তিটা ধরতে পারে। ঠিক আছে? তো এবং তারা হচ্ছে দায়িত্বশীল যুবক, তারা হচ্ছে দায়িত্বশীল। তো এই দুইটা বৈশিষ্ট্য যাদের থাকবে তারা হচ্ছে কি ফিতিয়াতুন। সব যুবকই ফিতিয়াতুন নয়, সব যুবকই সাধারণভাবে ফিতিয়াতুন নয়। তারা ফিতিয়াতুন যারা দায়িত্বশীল এবং বিচক্ষণ, এই দুটো বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে ফিতিয়াতুন, এবং তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা যাদেরকে আশেপাশে দেখি, আমাদের টিনেজার যারা আছে, সবাই কিন্তু ফিতিয়াতুন না, কেউ কেউ ফিতিয়াতুন। যারা কিনা বিচক্ষণ এবং দায়িত্বশীল আচরণ করে তারা হচ্ছে ফিতিয়াতুন। তো এখানে এই ব্যাপারটা যে আমরা দেখি যে এই ফিতিয়াতুনদের কাহিনীটা কি ছিল। 10 নম্বর আয়াতে আমরা দেখেছি যে তারা একটা দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে আগে আমাদের সামনে উপস্থাপন করেছেন 10 নম্বর আয়াতে। সেখানে তারা দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তো সেখানে তারা কিন্তু রবকে ডেকে বলেছেন যে হে আমাদের রব, আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে রহমত, এবং এবং ব্যবস্থা করে দাও আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে। তাহলে তারা দুটা জিনিস চাইছে, একটা চেয়েছে রহমত, আর একটা চেয়েছে রসাদা। রসাদা মানে সঠিকভাবে কোনো কাজকে করার ব্যবস্থা। হ্যাঁ, রসাদা। তো এই দুটো জিনিস তারা চেয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন, ওয়াজিদনা হুম হুদা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই দোয়ার বিপরীতে, তারা যেহেতু আর রবের উপরে ভরসা করেছে, হ্যাঁ, দোয়া চেয়েছে কার কাছে, রবের কাছে, তার মানেই হলো তারা ঈমান এনেছে রবের উপর। এবং যখন এটা করলো তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তাদেরকে ওই যে যে দুটো জিনিস তারা চেয়েছে, রহমত এবং রশাদা, এই দুটো জিনিসকে ধারণ করার ক্যাপাসিটি তাদেরকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে জিদনা হুম হুদা, তাদেরকে বাড়িয়ে দিয়েছেন তাদের হেদায়েত, মানে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পেশাল যে গিফটটা তাদের জন্য, সেটা তাদেরকে বাড়ায় দিছে। আচ্ছা, এখন এই যে যুবকেরা, আমরা বললাম যে এরা স্বাধীন চেতা, এদের একরকম পার্সোনালিটি আছে, এর পরেও তারা বিচক্ষণ দেখে তারা কি বুঝতে পেরেছে, যে আমরা সব জায়গায় স্বাধীন না, আমরা রবের কাছে আমরা সবাই ধরা। হ্যাঁ, আর যদি আমরা রবের দাসত্ব মেনে নিই তাহলে আমরা সত্যিকারের স্বাধীনতা আমরা কিন্তু পাই। আসলে মানুষ আমরা যদি রবের আনুগত্য না করি তাহলে আমরা অন্য কোনো বস্তুর আনুগত্য ঠিকই করি। মানুষের টেন্ডেন্সিটাই এরকম যে সে কোনো না কোনো কিছুর আনুগত্য করে। মানুষ নিজের নাফসের আনুগত্য করে, এবং মানুষ নিজের মানে যেটা আমরা বলি যে খেয়াল খুশির আনুগত্য করে। যদি আমরা রবকে না মানি তাহলে কি হব, আমরা নিজের নাফসের দাস হয়ে যাব। তো এই জন্য প্রকৃত স্বাধীনতা যে রবের দাসত্বের মধ্যেই আছে, এইটা তারা বুঝতে পারে। যারা ফিতিয়াতুন, যারা
ম্যাচিউর, তারা এটা বুঝতে পারে। যেমন আরেকটা ব্যাপার, আমরা যখন সূরা ফাতিহাতে দোয়া করি, আমরা দোয়াটা কি বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলি যে যে আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তার মানে আমরা আগে একটা ইনিশিয়েশন নিচ্ছি, আমরা আগে একটা কাজ করছি, একটা উদ্যোগ নিচ্ছি, তারপরে আমি সাহায্য চাইতেছি যে আমি এই কাজটা করতেছি, কিন্তু এই কাজটা করার জন্য আমার আপনার সাহায্য লাগবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ব্যাকফুটে থাকি, বা আমি যদি কোনো উদ্যোগ না নেই, নিজের থেকে যদি কোনো স্টেপ না বাড়াই, শুধু সাহায্য চাই, তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ, আমাকে একটা অগ্রগামী পদক্ষেপ নিতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা আমি আশা করব, বা আমি চাইবো, দোয়ার মাধ্যমে আমি চাইবো। এইখানে দেখেন একই ঘটনা ঘটতেছে, যে এরা প্রথমে কি করলো, আমানু বিরব্বিহিম, তারা তাদের যে অগ্রগামী ভূমিকা সেটা আগে সে পালন করলো। সেটা কি? তারা রবের উপরে ভরসা করে একটা দোয়া করলো। আমরা দোয়াটাকে এখানে আমানু বিরব্বিহিমের সাথে আমরা লিঙ্ক করতেছি, যে আহ, কিভাবে আমরা বুঝলাম যে তারা ঈমান আনলো? ওই যে দোয়াটা দেখে। তাহলে যখনই দোয়াটা সে করলো, ঈমান আনলো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার সাহায্যটা দিয়ে দিলেন, ওয়াজিদনাহুম হুদা। তাহলে এই যে কাজের পরে আমরা দেখতেছি যে মানুষের একটা এফোর্ট থাকতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্পটা আমরা আশা করব। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, যে বান্দা উদ্যোগ নিলেই কিন্তু আল্লাহ সাহায্য করেন। এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে এক কদম আগায় যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আরো কি 10 স্টেপ আমাদের দিকে আগায় আসেন, আমাদেরকে আরো বেশি করে সাহায্য করেন। সো আমাদের ওই উদ্যোগটা নেওয়াটাই হচ্ছে আসল। যেমন এইখানে দেখেন যে এই যে যুবকেরা, তারা আহ তারা একটা অড সিচুয়েশনের মধ্যে কিন্তু ছিল, তাই না? একটা রাজা, শক্তিশালী রাজা, সেই রাজার দলবল আছে, সৈন্যবাহিনী আছে। হ্যাঁ, এবং সরকার ব্যবস্থা, আমরা বলতে পারি রাজা বলতে তো শুধু একটা মানুষ না, পুরো একটা সিস্টেম। এই পুরো সিস্টেমের এগেইনস্টে তারা কিন্তু কি করলো? কথা বললো। হ্যাঁ, এবং শুধু সিস্টেমের বিরুদ্ধেই না, তাদের সমাজে প্রচলিত যেই যেই নর্মসটা ছিল, সেই সমাজের বিরুদ্ধে তারা একটা বক্তৃতা দিল। হ্যাঁ, এই যে এত সাহস তাদের ভিতরে কিভাবে আসলো? হ্যাঁ, এত তারা কিভাবে এই বক্তৃতাটা দিল? তারা তো যুবক মাত্র, তাদের তো কোনো পলিটিক্যাল জ্ঞান নাই, বা ওরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করতেছে না, তারা একটা সাধারণ সমাজে গড়ে ওঠা যুবক। তাহলে এই শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে, যে তারা একটা সিস্টেমের বিরুদ্ধে তারা কথা বলতেছে, এবং তারা একটা বক্তৃতা দিচ্ছে, বা একটা খুতবা আমরা বলতে পারি, যেটা সমাজের জন্য তারা দিচ্ছে, এবং সেখানে তারা আল্লাহর একত্ববাদের কথা বলতেছে। তাহলে এই যে এই এই পুরো জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তাদেরকে সাহায্য করেছেন। তাহলে আল্লাহর সাহায্যটা শুরু হবে কোথা থেকে? আমরা একটা যে জিনিস একটু আগে আপনাকে বললাম না, যে আমরা উদ্যোগ গ্রহণ করতে হবে, অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আল্লাহর সাহায্যটা শুরু হবে ওই জায়গা থেকে, যে আমি যে ভূমিকাটা পালন করার নিয়তটা করলাম, সেখান থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করা শুরু করে দিবে। ঠিক আছে? যেমন এখানে কি হলো, তারা আল্লাহ শুধু ঈমান রবের উপর আনা মাত্রই কিন্তু তারা সাহায্য প্রাপ্ত হয়ে গেছে। রবের উপর ঈমান আনা মাত্রই তারা সাহায্যপ্রাপ্ত হয়ে গেছে, এই জন্য তাদের অন্তরে ওই শক্তিটা চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বাড়াই দিছেন। এন্ড সো তারা ওই দাঁড়ায়, ওই রাজার বিরুদ্ধে দাঁড়ায় ওই কথাটা বলতে পারছে। ঠিক আছে? তারপরে তারা আরো কি নিজের থেকে চিন্তা ভাবনা করে, যে না, এখন এখন হচ্ছে যে আহ, আমাদেরকে, মানে যেহেতু তাদের জন্য, তাদের বিরুদ্ধে মানে মৃত্যুদণ্ড আদেশ হয়ে গেছে, মানে এটাকে কি বলে, যে মানে ঘোষণা হয়ে গেছে, তাদের শাস্তিটা ঘোষণা হয়ে গেছে যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন তারা নিজেদের লাইফ সেভ করার জন্য তাদের বুদ্ধিতে যেটুকু কুলাইছে, যে আমরা তাহলে পাহাড়ে যে আশ্রয় নিয়ে লুকায় যাই, তা আমাদেরকে হত্যা করবে। সো তখন তাদের ওই যে ওই কোন পাহাড়ে যাইতে হবে, কোথায় যে লুকাইতে হবে, সবকিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে গাইড করেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আহ, আমরা আমরা কি করি সাধারণত, আমরা দেখা যায় যে আমরা দোয়া কবুল করার জন্য, বা আমরা অন্যকে, অন্যর উপর ভরসা করি। আমরা একটা দোয়া আমি মানুষের কাছে চাই, আমি বলি যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি অন্য কোনো ব্যক্তিকে খুঁজি, আমি মানুষের ড্রেস দেখে তাকে বিচার করার চেষ্টা করি, যে এ এ মনে হয় বেশি আল্লাহ আল্লাহ লোক। আমি মানুষের ডিগ্রি দেখি, বা আমরা মানুষের বয়সটা দেখি। হ্যাঁ, যে এই এই ইয়াং বয়সের মানুষ হোক, কি কি বলবে বা কি করবে, এরকম।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই যুবকদের দোয়াটা এত পছন্দ করছেন, তারা কিন্তু নিজেরাই একটা কাজ করেছে, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, নিজে থেকেই দিয়েছে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে বয়স বা আমরা যেটা বলছি যে ডিগ্রি বা তাদের ড্রেস বা তাদের অভিব্যক্তি, এই সমস্ত কিছু কিন্তু কাউন্টে করতেছেন না। কি কাউন্ট করতেছেন? রবের উপরে তাদের ঈমান, আমানু বি রব্বিহিম, এই অংশটাই হাইলাইট হচ্ছে কিন্তু, আর কোনো কিছু না। তাহলে এইটার কারণে এই যে যুবকেরা, এরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম হিরো বানাই দিছে। এত মানে এত পরিমাণ তাদেরকে সম্মান দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে নিয়ে স্টাডি করবে, তাদেরকে নিয়ে পড়াশোনা করবে। হয় এরা তো মাত্র যুবক, অথচ যারা পড়াশোনা করতেছেন তারা দেখা যাচ্ছে যে বৃদ্ধ বয়সের। হ্যাঁ, আমরা যাদেরকে মানে মুরব্বিয়ান বলে থাকি, তো এরাও কিন্তু কিন্তু এই এই যুবকদেরকে আহ, মানে স্মরণ করে তাদেরকে নিয়ে পড়াশোনা করতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত সম্মান দিচ্ছেন। হ্যাঁ, এবং আমরা যদি জান্নাত পর্যন্ত যাই, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, তাহলে তখন কি হবে? দেখা যাচ্ছে মানুষ ওদেরকে খুঁজতেছে, যারা কারা ওরা, আমরা দেখে আসি একটু, তোমাদেরকে নিয়ে আমরা এত পড়াশোনা করছি আমাদের লাইফে। হ্যাঁ, আমি ওদের দেখতে চাই। তো এই যে দেখেন যে এত পপুলারিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন আল্লাহর উপর ভরসা করার জন্য, হ্যাঁ, আল্লাহর উপর ঈমান আনার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন যে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে সব যুবক কিন্তু ফিতরিয়াতুন না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, যেমন সাধারণত দেখা যায় যে ইয়াং এরা আল্লাহ স্মরণ থেকে বিমুখ থাকে। হ্যাঁ, ওই যে কারণ তাদের ওই টেন্ডেন্সি গুলার জন্য তারা সারাদিন হয়তো চিন্তা করতেছে কই যে খাবে, কিভাবে বিকালটা কাটাবে, গল্প করবে কোথায়, এগুলা এগুলা। হ্যাঁ, আর সোশ্যালি যারা রেসপন্সিবল তারা কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা। তারা ভাবে যে আমরা কিভাবে সমাজের জন্য কিছু উপকারে আসবো। হ্যাঁ, এই যুবকদের নেচারটা অন্যরকম, তারা ভাবে যে আমরা আমরা কিভাবে মানে সমাজে কিছু উপকারী ভূমিকা পালন করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি, এগুলো তাদের চিন্তার মধ্যে কিন্তু থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন যত হিস্ট্রিতে আমরা দেখি যে বড় বড় পরিবর্তনগুলো আসছে, এটা কিন্তু ফিতরাতুনদেরকে দিয়েই আসছে। যেমন আমাদের ভাষা আন্দোলনই বলেন, অথবা আমাদের মুক্তিযুদ্ধের যে রোলগুলাই বলেন, সবগুলোতে কিন্তু ফিতরাতুনদের একটা বড় ভূমিকা ছিল। তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন বা এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এগুলো ফিতরাতুনদের একটা এক্সেলেন্ট কোয়ালিটি আমরা বলতে পারি। তবে এখানে যেটা হয় যে আল্লাহর উপরে ঈমান, এইটা যদি সংযুক্ত হয় তাহলে এটা রাইট পথে গাইডেড হবে। আর এখানে দেখা যায় যে পলিটিক্যাল যারা মানুষ আছে, রাজনীতিবিদ আছে, তারা কি করে, তারা এই যুবকদেরকে তখন এই যে এই ইমোশনটাকে কাজে লাগায় আবার একটা ভিন্ন দিকে নিয়ে যায়। হ্যাঁ, তো তখন আবার এটা অন্য অন্য দিকে মন নিয়ে নেয়, অন্য কিছু হয়ে যায়। তো আমরা যেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা এবং সঠিক দিকে কাজ করার যেই সঠিক কাজ করার যে নেশা, এই দুটো জিনিসই ফিতরাতুনকে অনন্য একটা বৈশিষ্ট্য দান করে। আচ্ছা, এখন আমরা যদি ব্রেক ডাউন করি যে কি কি গিফট তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পাইলো। এক হচ্ছে তারা 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 কিন্তু খুব, বললাম না যে তারা তো রাজনীতিবিদ ছিল না, কিন্তু তারা একটা দাঁড়ায় বক্তব্য দিয়ে ফেললো। তাহলে এই যে তাদের মধ্যে একটা কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর কি বলতে হবে এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই মুহূর্তে ইনস্টিং দিয়ে দিলেন, যে এই জিনিসটা তারা তাদের মুখ নিঃসৃত যে কথাগুলা, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা হেদায়েত ছিল। এরপরে তারা কই কই যাবে এরপরে, এই যে তাদের উপরে যে বিপদটা আসবে এরপরে, কারণ এই কথা বলার তো একটা কষ্ট আছে। হ্যাঁ, এই যে তারা যে একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বললো, এটার জন্য তাদের খেসারত দিতে হবে। আর এই খেসারতটা দিতে যেয়ে তারা কি করছে, তারা দেখলো যে তাদের জীবন বিপন্ন। এখন তাদেরকে, তারা তখন কোথায় যে আশ্রয় নিবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেল্প করলো। তারপর ওখানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘুমের মধ্যে রেখে দিলেন। ঘুম থেকে ওঠার পরে তারা কি করবে, তারা কই যাবে, এই সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কন্টিনিউয়াস কিন্তু গাইডেন্সের মধ্যে রাখছেন। হ্যাঁ, তো এইটাই যে সবকিছু ধারণ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিলেন। এই যে বিপদটা তাদের উপর আসবে, সেই বিপদটা হ্যান্ডেল করা। হ্যাঁ, এবং ওই মুহূর্তেও তাদের ইমানটাকে তারা ধরে রাখছে, যে মৃত্যু আসলেও কিন্তু তারা তাদের ইমানটা ছেড়ে দিচ্ছে না, কারণ তারা জানে যে পেছনে যে সৈন্যর দল তাদেরকে ধাওয়া করতেছে, ধরতে পারলেই মৃত্যুদণ্ড। তো এইটাও কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই শক্তিটা দিয়ে দিচ্ছে, যে মোকাবেলা করা, বিপদকে মোকাবেলা করার যে শক্তিটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এখন আমরা কিছু আয়াত দেখি
যে এই যে আমরা কথাটা বললাম যে আল্লাহর সাহায্য, হ্যাঁ, আর মানুষের উদ্বেগ, এটা দেখেন 47 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে তাদের সৎ পথ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া দান করেন। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান। এই যে আমরা সূরা কাহফে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ওয়াজিদনাহুম হুদা, তাদেরকে বাড়াই দিয়েছেন তাদের হেদায়েতে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে, মানে কি, যারা নিজের থেকে সৎকর্ম করার প্রতি আগ্রহী হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন তাদের তাকওয়াতে। হ্যাঁ, ওয়া আতাহুম তাকওয়াহুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফটটা কি, তাদের তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন। মানে যখনই আপনি আল্লাহর জন্য একটা খারাপ কাজ ছেড়ে দিতেছি আমরা, যে আমি এটা খারাপটা করব না, আমি ভালোটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, সাথে সাথে আমাদের তাকওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিচ্ছেন অ্যাজ এ গিফট, যেরকম আসহাবুল কাহফকে সাহায্য করা হয়েছে। একইভাবে দেখেন 19 নম্বর সূরার 76 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তিটা বৃদ্ধি করে দেন এবং স্থায়ী সৎকর্ম সমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবে অনেক শ্রেষ্ঠ। ওয়া ওয়ায়াজিদুল্লাহুল্লাযী আহ, ওয়া ইয়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা। একইভাবে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন তাদেরকে, যারা কিনা এই যে আহ, হেদায়েতের পথে হাঁটে, বা এই হেদায়েতটা তাদের জন্য বাড়াই দিবেন। তারপরে আরো বলা হচ্ছে যে ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। এই যে এটা সওয়াবের দিক থেকেও শ্রেষ্ঠ এবং প্রতিদানের দিক থেকেও শ্রেষ্ঠ। লাস্ট আরেকটা এক্সাম্পল দেখছি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যখন তোমার পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। আগের দুইটাতে কি ছিল, যে তারা সৎ পথের দিকে হাঁটে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকওয়া বাড়ায় দেন, তাদের হেদায়েত বাড়ায় দেন। আর এখানে বলা হচ্ছে যে যারা শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে কি বাড়ায় দেন, শুধু বলছেন বাড়ায় দেন। তো বাড়ায় দেন বলতে সবকিছু ইনক্লুডেড, হ্যাঁ, তাকওয়া এবং সেই সাথে আরো অ্যাডিশনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট গুলা সবগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সটেন্ড করে দিবেন। হ্যাঁ, আবার এটা পজিটিভ দিকে বললেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভটাও বললেন যে যারা কিনা অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে তাদের জন্য কি শাস্তি, হ্যাঁ, সেই শাস্তিটা হবে কঠোর। তো দুই ভাবে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাওয়্যার করেছেন বিভিন্ন জায়গাতে আমরা যেটা দেখলাম। তাহলে এই যে এই ঘটনাটা শুধু যে এই ফিতরিয়াতুনদের জন্যই অনন্য ছিল তা না, এটা যে কেউ এই কিয়ামত পর্যন্ত যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সৎ পথে হাঁটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই গিফটটা দিয়ে সাহায্য করবেন। আচ্ছা, এখন একটা আমরা আমাদের আর অল্প সময় আছে, 7 মিনিট, আমি লাস্ট পয়েন্টটাতে আসি যে এই যে ঘটনাটা আমরা যেটা দেখলাম যে একটা বিপদের মুখে এসে আসহাবুল কাহাফের যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি সমস্যা এড়ানোর জন্য এই গুহায় অবস্থান করছিল? মানে তারা কি সমস্যাটাকে ফেস না করে তারা কি পালাই গেল? না, ঘটনাটা কিন্তু এটা না। সিচুয়েশন যদি ওইটাই হইতো যে তারা পালাই গেল, তাহলে তারা নিজেদেরকে এই বিপদের মুখে ফেলতোই না। তারা চুপচাপ যে লুকায় থাকতো কোথাও, যে আমি মূর্তি পূজা করবো না, চুপচাপ যে লুকায় থাকতো, গুহার মধ্যে ঢুকে থাকতো। কিন্তু তারা কি করেছে, তারা সিচুয়েশনকে মোকাবেলা করেছে, তারা ওই রাজার সামনে কিন্তু দাঁড়ায় গেছে। এটা আমরা কিভাবে বুঝবো? আয়াত নাম্বার 14 দেখেন, আয়াত নাম্বার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওয়ারাবাতনা দৃঢ় করে দিলেন, আলা কুলুবিহিম তাদের অন্তরগুলোকে, ইজ কমু তখন তারা দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, তারা দাঁড়িয়ে গিয়েছিল। এই যে কমু, এটা কিন্তু সোজা কথা নয়। একটা সিস্টেমের এগেনস্টে দাঁড়ায় যাওয়া, একটা রাষ্ট্র ব্যবস্থার এগেনস্টে দাঁড়ায় যাওয়া, একটা এরকম জালিম সরকারের এগেনস্টে দাঁড়ায় যাওয়া, এটা কিন্তু একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। আল্লাহ অন্তরটাকে সেরকম দৃঢ় করে দিয়েছেন দেখে তারা এটা করতে পেরেছে। ইসকমু তারা যখন দাঁড়িয়েছিল, ফাকালু তারা তখন বলেছিল, এই যে তারা যে একটা খুতবা দিয়েছে, আমরা বললাম যে অল্প একটা ভাষণ তারা দিয়েছে, যা ওদের সমাজের জন্য এটা ছিল। সেখানে তারা কি বলেছে, রব্বুনা আমাদের রব,
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের একমাত্র রব। হ্যাঁ, লান নাদউ মিন দুনি, আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না। হ্যাঁ, লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে ছাড়া আর আমরা অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবো না। হ্যাঁ, আমরা এই এই ইলাহ এবং রবের আরো বিশ্লেষণ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা জাস্ট আজকে একটু টাচ করি এই আয়াতটাকে। এরপরে বলা হচ্ছে যে লাকদ কুলনা ইযান শাতত, এবং তারা আরো বলল যে যদি আমরা সেটা করি, মানে এই যে আল্লাহকে ছাড়া আমরা যদি অন্য কাউকে রব হিসেবে মানি, লাকদ নিশ্চয়ই, কুলনা ইযান শাতত, তাহলে আমরা আমরা একটা গর্হিত কথা বলবো। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করি বা ইলাহ হিসাবে মানি, তাহলে অবশ্যই যে কথাটা বলবো আমরা সেটা একটা সাতত। সাতত মানে কি? সাতত মানে হচ্ছে এমন একটা কথা যেটা কিনা একটা ডাহা মিথ্যা কথা। আমরা বলি না একটা ডাহা মিথ্যা কথা বলছো তুমি, এটা হচ্ছে সাতত। এবং শুধু এটা মিথ্যা কথা বা গর্হিত কথাই না, এটার আরো কিছু মানে প্রতিশব্দ হয়। যেমন যে এই কথাটা বলবে সে একটা বোকা। হ্যাঁ, এটাও বোঝায় সে একটা বোকা। যে কথাটা বলবে সে এটা আপত্তিকর কথা বলবে, একটা অযৌক্তিক কথা বলবে, উদ্ভট কথা বলবে, ভ্রান্ত কথা। হ্যাঁ, তাহলে ডাহা মিথ্যা, আপত্তিকর, বোকা, অযৌক্তিক, উদ্ভট, ভ্রান্ত, অনেক মিনিং হয় সততা দিয়ে। তো যখন রাজার মুখের উপরে এই কথাটা বলা হইতেছে যে যে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলবে, সে একটা বোকা, সে একটা ভ্রান্ত, সে একটা উদ্ভট, হ্যাঁ, সে অযৌক্তিক, তো স্বাভাবিকভাবে কি রাজা তখন ক্ষেপে গেছে। হ্যাঁ, রাজার ক্ষেপাটা স্বাভাবিক, কারণ তারা যেটা বলতেছে সেটা কিন্তু রাজার বিপক্ষেই বলতেছে, ডাইরেক্ট রাজার বিপক্ষে এই কথাটা বলছে। আর এই যে বলার মাধ্যমে তারা কিন্তু তাদের সমাজকে তাওহীদের দাওয়াতটা দিয়ে দিছে। আল্লাহর একত্ববাদের কথাটা কিন্তু তারা বলে দিছে যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের রব, আর আমরা তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে মানবো না। তার মানে একমাত্র ইলাহ হওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, তো ইলাহ মানে কি? আমি যে একটু শর্টে বলে ফেলি, ইলাহ মানে হচ্ছে উপাসনা করা, আনুগত্য করা, তীব্র ভালোবাসা। ইবাদত তারই করা যায় এবং পরম প্রশান্তি যার স্মরণে পাওয়া যায়। মানে ইলাহ হচ্ছে এমন ব্যক্তি যাকে স্মরণ করলে আপনার মনটা প্রশান্ত হয়ে যাবে, আপনি তীব্র ভালোবাসা পাবেন। আর এত তীব্র ভালোবাসা যে অন্য কোনো ভয়, কষ্ট, বেদনা তখন মানুষকে টাচ করে না। আমরা অনেক সময় বলি না যে আরে ভালোবাসায় পাগল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর প্রতি ভালোবাসাটা এরকমই। আল্লাহ হচ্ছেন এমন ইলাহ যাকে ভালোবাসলে দুনিয়ার আর কোনো কষ্ট তাকে টাচ করে না। হ্যাঁ, তো এই এই ইলাহ যখন তারা বুঝে গেছে, তখন এই রাজা যে তাদের মেরে ফেলবে এই ভয়টাও তাদের আর কাজ করে না। হ্যাঁ, তাদের অন্তরে এই আল্লাহর প্রতি ঈমানটা এত সুন্দরভাবে তারা ধারণ করতে পেরেছিল। তো আমাদের ক্ষেত্রেও আমরা যদি এই জিনিসটা বুঝি যে আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহকে যদি আমরা সবকিছুতে স্মরণ করি, তাহলে তাহলে কি আমরাও এই এই শক্তিটা মনের মধ্যে পাবো যে আমাদের আর কোনো কিছুকে ভয় লাগবে না। আমার অসুখ হয়েছে, মানুষ প্যানিক করে, হসপিটালে ভর্তি হইতেছে, আল্লাহ ডেঙ্গু হয়ে গেছে, আল্লাহ এই হয়ে গেছে। কিন্তু আমি ফার্স্ট যে এ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিজেকে সমর্পণ করে দোয়া চাইবো যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আমাকে আপনি এখান থেকে উদ্ধার করেন বা আমাকে সুস্থতা দান করেন। এইটা আমরা ভুলেই যাই করতে। আমরা আগেই খুঁজি কোন ডাক্তার দেখাবো, কোন হসপিটালে যাব, কোথায় ভালো চিকিৎসা, হ্যাঁ, দেশের না বাইরে, এইভাবে চিন্তা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে নিজেকে সমর্পণ করে তারপরে চিকিৎসার জন্য ছুটতে হবে। হ্যাঁ, চিকিৎসা নিতে হবে অবশ্যই, মেডিকেল আপনাকে যা কিছু আপনাকে হেল্পিং এইড আছে আপনার নিতে হবে। বসে থেকে তো যে সাহায্য পাওয়া যাবে না, কাজ করে তারপরে সাহায্য চাইতে হবে। বাট আল্লাহ তাআলার কাছে আগে সাবমিশনটা করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার এবং মানার তৌফিক দেন, এবং আমাকেও সেটা মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকে তাহলে এখানেই শেষ করছি, আমাদের সময়ও শেষ প্রায়। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই অংশটাকে আরেকটু ইলাবোরেট করে, এই আয়াতটাকে আরেকটু পড়ে আমরা তারপরে কন্টিনিউ করবো। আমরা শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।